একদিকে যাদবপুর কাণ্ডে রাস্তা নেমেছে সিপিএম, আর এরই মধ্যে বারুইপুরে পার্টি অফিসের গেটে তালা ঝুলিয়ে দিল টিএমসিপি। সিপিএমের দলীয় কার্যালয় সেখানে আটকে রয়েছেন সুজন চক্রবর্তীরা এবং ভিতরে স্লোগান দিচ্ছেন সিপিএম নেতাকর্মীরা। রঞ্জিত হালদারের মধ্যে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রঞ্জিত, একদিকে আমরা দেখতে পেলাম যে বাইরে তালা ঝুলিয়ে দিল টিএমসিপি, আর ভিতরে সুজন চক্রবর্তীরা এখনো আটকে রয়েছেন। কি পরিস্থিতি রঞ্জিত? দেখো, এখনো পর্যন্ত বারুইপুর এটা জেলা সিপিএম এর জেলা পার্টি অফিস, এই পার্টি অফিসের ভিতরেই কিন্তু আটকে পড়ে রয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, রয়েছে প্রাক্তন বিধায়ক রাহুল ঘোষ সহ সিপিএম এর একাধিক নেতৃত্ব কিন্তু এই পার্টি অফিসের ভিতরে আটকে পড়ে রয়েছে। প্রথমে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রচুর পরিমাণে লোকজন আসে এবং তারা পার্টি অফিসের ভিতরেই ঢুকে যায় এবং তারা স্লোগান তুলতে থাকে এবং এই পার্টি অফিসের ভিতরে কিন্তু ব্যাপক ক্যাচাল পরিস্থিতি সৃষ্টি হয়। তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়, সেই তালা এখনো পর্যন্ত ঝোলানো রয়েছে। স্বাভাবিকভাবেই সিপিএম নেতা সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব কিন্তু আটকে পড়ে রয়েছে। তোমায় জিজ্ঞেস করবো রঞ্জিত, আমরা যে ছবি মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে ভিতরে ঢুকে কথা কাটাকাটি হচ্ছে, বাদানুবাদ চলছে, কারা এইভাবে ভিতরে ঢুকেছেন পার্টি অফিসের? দেখো, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এখানে মূলত রয়েছে। এটা নেতৃত্ব দিয়েছে স্থানীয় তৃণমূলের যিনি পৌরপিতা রয়েছেন গৌতম দাস সহ এখানে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারা কিন্তু রয়েছে, তারা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। একেবারে রঞ্জিত, আমরা পার্টি অফিসের ভেতরে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে, তারা ঢুকে পড়েছেন, এরা কারা রঞ্জিত? তৃণমূলের ছাত্র পরিষদের তরফ থেকেই কিন্তু তারা ব্যানার নিয়েই এই পার্টি অফিসের ভিতরে ঢোকে, যে ব্যানারে পরিষ্কার লেখা রয়েছে চিফ এসএফআই। এই ব্যানার নিয়ে তারা ভিতরে স্লোগান দিতে থাকে এবং পার্টি অফিসে সেই সময় নিচেই যারা ছিল তাদের সঙ্গে কিন্তু যথেষ্ট কথা কাটাকাটি তৈরি হয়। সেই পরিস্থিতি কিন্তু একটা দীর্ঘ সময় চলে, তারপরেই কিন্তু তারা পার্টি অফিসের বাইরে বের হয়ে আসে এবং পার্টি অফিসে একেবারে কিন্তু কার্যত তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেই তালা এখনো পর্যন্ত ঝোলানো রয়েছে। সেই কারণে কিন্তু সিপিএম নেতৃত্ব যারা ভিতরে পড়ে রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত আটকে পড়ে রয়েছে। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা চলে গেছে বারুইপুর জেলা পার্টি অফিসের সামনে। রঞ্জিত, তোমাকে একটু থামাবো এই মুহূর্তে। সুজন চক্রবর্তী টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে, ঠিক কি হয়েছে সুজন দা? দেখুন, আমি পার্টি অফিসে ছিলাম, আমাদের আজকে মিটিং ছিল। আবার আমার অভ্যাসবশত আমি লাইব্রেরিতে কমপ্লিটদের নিয়ে বসি। তো আমি তো প্রথমে টের পাইনি, একজন এসে বললো যে বাইরে কয়েকটা ছেলে এসছে, হই হই করছে, সমাজসেবী, গায়ে হাতে হয়তো লাগানো আছে ওদের সমাজসেবী, কিন্তু এমনিতে তোলাবাজি ফোলাবাজি করে যেরকম হয় আর কি। তো কি দাবি তাও বোঝা গেল না। পরে একটা আমাদের স্থানীয় কোনো ছেলে আশপাশে ছিল, তাকে বোধহয় একটু চত্থাপ্পড় মেরেছে যা বুঝলাম, হাতে ফাতে লেগেছে, এক্স রে করতে বলা হলো। পরে আমি পার্টি অফিসে যখন বসে আছি তখন শুনলাম যে মিডিয়াতে নিউজ হচ্ছে আমাকে আটকে রেখেছে তালা মেরে। যাই হোক, আমি শুনে কিতাব তোলাম, এখন শুনছি নাকি একটা তালা মেরেছিল, তারপর খুলে খুলে দিয়েছে, না খুললে আমাদের ছেলে খুলে দেবে, ওটা কোনো ইস্যুই না। কিন্তু কথাটা হচ্ছে তৃণমূলের বাহিনী এখন কোন অফিসে যাবে, কে কোন অফিসে বসবে? এক অফিসে বসলে তো সেই অফিসে অন্য লোকেরা তৃণমূলের নেতা কারা করছে, এটা যে তৃণমূলের অফিস সেটা বোঝে।
আর যেখানে সেখানে কেন তালা মেরে দিলে হবে না, আর যেখানে সেখানে কেন ঝান্ডা মারলে হবে না, ওই ঝান্ডা খুলে ফেলে দেবো। এখন শুনলাম এক্ষুনি ওই ঝান্ডা খুলে ফেলে দেবো। ফাজলামি হচ্ছে এগুলো। একে ছাত্রদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে, তার উপরে নির্লজ্জের মতন মাথা নিচু না করে আবার চোখ লাগাচ্ছে। এই ফাজলামি হচ্ছে এখানে। তবে এটা ঠিক, সমাজসেবী ওদের ভাবে যত ওদের নেতা টেতা আছে এসেছিল, ওদের দর কমে গেছে। ওই সুজনবাবু বা ইত্যাদি পার্টি অফিসে তালা মেরেছে খবর পেলে যদি পোস্ট একটু বাড়ে, তাহলে ফুটেজ খাবার জন্য, পোস্ট বাড়াবার জন্য এসেছিল, চলে গেছে। এখনো তারা মারতে হয়নি, দরকার তারা মেরে তালিয়ে দেয়।